নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকীদা আগে শিখিয়েছেন, কথা বোঝা গেছে? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ শিখিয়েছেন, ওখান থেকে শুরু করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ মন্ত্র পাঠ শিখাননি। মন্ত্র পাঠ শিখলে আবু জাহল আবু লাহাব মুসলমান হয়ে যেত সব, যে কালমা পড়ে নাও আর তোমরা তোমাদের দেবদেবীর পূজা করতে থাকো, কালমা পড়ে নাও তোমরা মাজার পূজা করতে থাকো। কথা বোঝা গেছে? তো শিরক বাতিল, কুফর বাতিল, দেবদেবীর পূজা ছাড়তে হবে, এই কবর পূজা ছাড়তে হবে, আল্লাহ ছাড়া অন্যের নেবাদ ছাড়তে হবে। যারা কবর পাকা করে পূজা করে তাদের আল্লাহ লানত হচ্ছে, ইহুদি নাসারা, এগুলো বলেছেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু থেকে শেষ পর্যন্ত সব সময় আকীদার শিক্ষা দিয়েছেন। আকীদার শিক্ষা দীর্ঘ 23 বছর চলেছে। আর সালাতের শিক্ষার জন্য অল্প সময় লেগেছে, আর সিয়াম, হজ, যাকাত এগুলো সামান্য সময় লেগেছে। ইবাদত আমল শিখানো। তবলিগ জামাত হচ্ছে এমন একটি জামাত যেই জামাত জাতিকে মূর্খ বানাতে চায়, কথা বোঝা গেছে? তবলিগ জামাত যেসব কথা বলে সেগুলি ঈমানের সাথে, তাওহীদের সাথে সাংঘর্ষিক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শের সাথে সাংঘর্ষিক। এই যে কথাটি বললেন যে তারা বলছে যে ব্যক্তি বলবে যে কোরআন হাদিস মানবো আর কিছু মানবো না, সেই ব্যক্তি হচ্ছে মূর্খ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কথা বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, আমি তোমাদের মাঝে দুটো বস্তু ছেড়ে যাচ্ছি, অতদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত সেই দুটো বস্তুকে, আমরাইন দুটো বস্তুকে আঁকড়ে ধরে থাকবে। কিতাব, আল্লাহর কিতাব কোরআনে কারীম, ও সুন্নতি, আমার আদর্শ, আমার সুন্নত হচ্ছে মানে হাদিস। তাহলে কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরে থাকলে পথভ্রষ্ট হবে না, তোমরা এই দুটোকে ধরে থাকবে। এই দুটো হচ্ছে আল্লাহর রশি। তো এই কথা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফতোয়াটি তাদের চলে যায় না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কেউ যদি এই ফতোয়া দেয় যে আউযুবিল্লাহ তিনি এ কথা বলেছেন, ভুল করেছে, সেই ব্যক্তি মুসলিম থাকবে? এই জন্য বললাম যে তাদের এই সমস্ত কথাগুলি ঈমান ইসলাম ভঙ্গকারী, ঈমান ইসলামের সাথে, তাওহীদের সাথে সাংঘর্ষিক, রিসালাতের সাথে সাংঘর্ষিক। সুতরাং এরা জাহেল কওম, ইন্নাহুম কওমুন ইয়াজহালুন, তারা মূর্খ কওম। আল্লাহ এদের মূর্খতা থেকে জাতিকে ফিরে আসার তৌফিক দান করুন। এই জন্য তারা জেনারেল শিক্ষিত লোকদেরকে স্বীকার করে, এমনকি দেওবন্দি ওলামারা যারা ভালো আলেম তারা এই জন্য তাদের বিরোধিতা করেছে যে জাহেল কওম, বুখারী পড়তে দিবে না, হাদিস পড়তে দিবে না, এমনকি ফিকহি মাসাইলও জানতে দিবে না, শুধু ফাজাইল আমল পড়ো, শুধু ফাজাইল আমল পড়ো। ওলামায়ে দেওবন্দের সিংহভাগ এদের ঘোর বিরোধী এই জন্য হয়ে গেছে। আল্লাহ হেফাজত করুন এদের অনিষ্ট থেকে, আল্লাহ সঠিক বুঝদান করুন। বারাকাল্লাহু ফিক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।